হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের পিঠা। তালের দিনে তালের পিঠা না খেলে কি হয়? তাই বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম নরম তুলতুলে তালের পিঠা। আমি কিভাবে তৈরি করলাম তালের পিঠাটি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আমি দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেভাবে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আপনার ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া হাফ চামচ। মৌরি গুঁড়াটা দিলে আপনার একটা অন্যরকম স্বাদ আসে, মানে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি তাল। আমি এখানে 4 চামচের মতো তাল নিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে মেখে নেব। আমি নারকেলটাও দিয়ে দিয়েছি, বাট নারকেলটা আমি স্কিপ করে দিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা পিঠাগুলো দিয়ে দেবো। আমরা অল্প আছে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো চেষ্টা করবেন আপনারা অল্প জালে রান্না করতে। বেশি জাল দিয়ে এটা ভেজে নিলে আপনার পিঠাটা বাইরে দিয়ে পুড়ে যাবে, বাট ভিতরটা হবে না। সেজন্য আমরা মিডিয়াম আছে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আমি উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো। আমরা উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন আমার পিঠা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমরা একটা বাটিতে নামিয়ে নিব। এভাবে আমি পরবর্তী পিঠাগুলোও ভেজে নেব। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদেরও। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।